এশিয়া ছাড়িয়ে তরুণদের আন্দোলন এখন ইউরোপে। বাংলাদেশ ও নেপালের পর এবার সরকার বিরোধী তীব্র আন্দোলনে নেমেছেন ফ্রান্সের তরুণরা। 10 সেপ্টেম্বর দেশটির রাজধানী প্যারিস সহ বিভিন্ন স্থানে এ কর্মসূচি পালন করছে দেশটির হাজারো তরুণ। এই অবস্থায় ফ্রান্সের বর্তমান পরিস্থিতি নিয়ে আরও জানাচ্ছেন লিমা সায়ন্তনী। এফএল উডিটোর বাঁকা হয় না, ফাঁকা হয় না, আর ভাঙা এক কথায় অসম্ভব। বলছে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোর ব্যয় সংকোচন নীতির বিরুদ্ধে এই বিক্ষোভ শুরু করেছে বামপন্থীরা। গত 7 সেপ্টেম্বর পার্লামেন্টে আস্থা ভোটে হেরে পরদিন পদত্যাগ করেন দেশটির প্রধানমন্ত্রী ফ্রাঁসোয়া বায়রু। এরপরই নতুন প্রধানমন্ত্রী হিসেবে সেবাস্তিয়ান লোকনুর নাম ঘোষণা করেন ম্যাখো। 10 সেপ্টেম্বর তিনি দায়িত্ব নিয়েছেন, আর ঠিক এদিনই দেশটিতে শুরু হলো বিক্ষোভ। এক ঘনিষ্ঠজনকে প্রধানমন্ত্রী বানিয়েছেন, এটি হতাশাজনক। দেশটির গণমাধ্যম লো মদের প্রতিবেদন আরও বলছে, এদিন হাজারো বিক্ষোভকারী রাজধানী প্যারিস সহ বিভিন্ন এলাকার সড়ক অবরোধ করেন। এরপর তারা প্রতিবন্ধকতা তৈরি করে বিভিন্ন জায়গায় আগুন ধরিয়ে দেন। পুলিশ বিক্ষোভকারীদের দমনে টিয়ারশেল নিক্ষেপ করে। এ সময় তাদের সঙ্গে বিক্ষোভকারীদের ব্যাপক সংঘর্ষ হয়। বিক্ষোভ দমনে ৮০,০০০ পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। বিষয়টি নিয়ে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ব্রুনো রেতাইও বলেছেন, সারা দেশে পরিকল্পিতভাবে এমন বিক্ষোভ করা হচ্ছে। বুধবার বিক্ষোভ শুরুর 1 ঘন্টার মধ্যেই 200 জনকে গ্রেপ্তার করা হয়েছে। পশ্চিমাঞ্চলীয় শহর রেনেতে একটি বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। তাছাড়াও দক্ষিণ পশ্চিমাঞ্চলের একটি রেল লাইনে বিদ্যুৎ লাইনের উৎকৃষ্ট নেতৃত্ব ছাড়াই এই আন্দোলন ছড়িয়ে পড়েছে। বিক্ষোভকারীরা ম্যাখো প্রশাসনের বাজেটে ব্যয় সংকোচনের বিরোধিতা করছেন, পাশাপাশি বিভিন্ন খাতের বৈষম্যেরও বিরোধিতা করছেন। লিমা সায়ন্তী, ডেস্ক রিপোর্ট, এটি নিউজ।